আজকে তোমাদের আমি একটা বাস্তব কথা রিয়েলিটি শেয়ার করতে চাই, যেটা আমার সঙ্গে ঘটিয়েছে বা বর্তমানে মেয়েদের বিয়ের পরে বেশি বেশি দেখা যায়। সেই সঙ্গে কারণটার কারণে নয় সুসাইড, নয় পরিবার ছেড়ে ছেলে বউকে আলাদা থাকতে হয়, না হলে ডাইভোর্স হয়ে যায়। তো এর মূল কারণ আমি যেটা উপলব্ধি করেছি, একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে দেয়, ওকে, বিয়ে দেওয়ার পরে যে মেয়েটাকে ঘরে তোলে ভাবে তাকে আমরা যেমন পরিচালনা করব সেইভাবে যেন সে চলে। ওকে, ডান। তো যাই হোক, কিন্তু এটা ভুলে গেছে বাচ্চা বউ বা 12-10 বছরের মেয়েকে বিয়ে দিয়ে আনছে না, তাকে যা বোঝাবে যা বলবে, ভুলটা দেখলেও যে সে বলবে বা করবে না। এখন সবাই এডুকেটেড মোটামুটি। সে যখন বিয়ে করে আসে তার মোটামুটি একটা পরিবার সম্পর্কে, কার সম্পর্কে নলেজ থাকে, সে অজানা হয়ে আসে না। আর সে এইটাও জানে আমি অন্য পরিবারে গিয়ে আমাকে কি করতে হবে। এর সঙ্গে সঙ্গে আরও অনেক টপিক আছে যেগুলো একটা অশান্তির মূল কারণ। তার ছেলে যদি তার বৌমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় বা কিছু কিনে দেয়, মা হিসাবে মেনে নিতে পারে না। কিন্তু যখন তার ছেলে তার মা বাবা পরিবারে আদার্সজনকে দেয়, তখন কিন্তু তার বউটা কতটা তার স্বামীকে বাধা দেয় বা দিতে মানা করে আমি জানি না, বাট আমি জীবনে এরকম করিনি। তো বেশিরভাগ কারণটা হচ্ছে ছেলের মারা। প্রথমত, তার বৌমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবে না, কিছু কিনে দিতে পারবে না, ভালো কিছু কিনে দিতে পারবে না, কারণ সেগুলো দিলে মা হিসেবে রাগ হচ্ছে, ঠিক আছে, মা হিসেবে তার রাগ হচ্ছে, অনেক এনজাইটি হচ্ছে, তার ফলে তার বৌমার সঙ্গে তার অশান্তি হচ্ছে। ছেলের সঙ্গে করতে পারছে না, করছে বৌমার সঙ্গে। আর বৌমার সঙ্গে করা মানে পরিবারের যত সদস্য আছে সবাই যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে বিশাল অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই সব মায়েদের বলি, দেখো, যে মেয়েটাকে বিয়ে দিয়ে এনেছো তারও তো লাইফ আছে, সেও তো এনজয় করবে। তুমিও বিয়ে করেছো, তুমিও এনজয় করেছো, সেও তো বিয়ে করবে, তারও এনজয়মেন্ট আছে, তারও একটা স্পেস চাই। তো সে যদি অল্প বয়সে না পাবে তাহলে সে কার থেকে পাবে? তুমি বৌমাটাকে বাইরে চাকরি করতেও দেবে না, তার আপনার ছেলে থেকেই তো সে টাকা আদার জিনিস নেবে, তাই না? তাতে তোমার হিংসা করাটা কোনো যায় হচ্ছে? তো এই হচ্ছে কারণ। আর তুমি বলছো তোমার ছেলের সব দায়িত্ব বৌমার, তাহলে বৌমায় যদি সব দায়িত্ব নেবে, তাহলে তার বউটাকেও খুশি রাখার তার স্বামী কর্তব্য। সেইটা তুমি যদি না সহ্য করতে পারো তাহলে বাড়িতে অশান্তি হবে। তো এরকম বিশাল পরিবারে আমি ঘটনা শুনেছি। তো যেসব মায়েরা এসব করছো, বৌমার সঙ্গে ঝগড়া বা অশান্তি, কারণ বৌমা বা শাশুড়ি পরিবারের সদস্যদের অবহেলা করছো, তবে অবশ্যই সবাইকে একবার, বিশেষ করে ছেলের পিতামাতাকে একবার অবশ্যই সেন্টার হোমে গিয়ে দেখা উচিত, যারা একটা পরিবারের জন্য, খাবার জন্য, বাচ্চাদের জন্য, খেলার জন্য খুব কাতর, কিন্তু তাদের সমস্ত ছেড়ে দিয়ে শেল্টার হোমে গিয়ে থাকতে হচ্ছে। আর তোমরা সব কিছু পেয়ে নষ্ট করে ফেলছো। তাহলে এই নষ্টটা হচ্ছে কেন? তাহলে তুমি যে মেয়েটাকে এনেছো তার ভালো লাগা মন্দ লাগা তোমাকে খেয়াল রাখতে হবে, তাকে যথেষ্ট সাহায্য করতে হবে, তবে তো তুমি ভবিষ্যতে গিয়ে তার থেকে সাহায্য পাবে। সে তো যখন বিপদের জার্নিটা পেরিয়ে যাবে, তোমার যখন জীবনে একটা অধ্যায় শুরু হবে, তখন কি সে তোমার পাশে থাকবে? একদমই থাকবে না, কারণ তুমি তাকে জন্ম দিওনি। তুমি তার সঙ্গে যেমন ব্যবহার দেবে সে তোমাকে ঠিক তেমনটাই ব্যবহার দেবে, কারণ বলে না বড়দের থেকে ছোটরা শেখে। অতএব এর মূল কারণ হচ্ছে, বেশিরভাগ কেসে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ছেলের মা। যেসব ছেলে মায়েরা এসব করে বেড়াচ্ছে, একদম করো না, তোমার পরিবার শেষ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। আর দেখো, ছেলেকে জন্ম দিয়ে কর্ম করার ফল কখন পাবে? যখন তোমরা একদমই কর্মবিরত হয়ে যাবে, বিছনায় শুয়ে পড়বে, শুধু ছেলেটা এসে তোমার সেবা করবে না, ছেলে তার বউকে রেখে যাবে তোমাদের সেবা করার জন্য। সে কিন্তু ইনকাম করতে যাবে। তার বউকে যদি দিনের পর দিন এইভাবে অবহেলিত করো,
সে কিন্তু সেই সময় তোমার পাশে থাকবে না। আর সেইটাই হচ্ছে তোমার জন্ম দেওয়া কর্ম করা আসল ফল। ঠিক আছে? যেইটা তুমি একদমই জীবনে কিছু করতে পারবে না, তখনই সন্তানরা আমাদের জীবনে কাজে আসে। এই ব্যাপারটা যে যত বুঝে যাবে তার পরিবার তত সুখী হবে।